নম্বর আসামি সে লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে। আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই। 5 নম্বর এজাহারে আসামি তাকে আমরা ধরেছিলাম একদিন আগে, হৃদয় মিয়াজি লোক কুমিল্লা থেকে র্যাব 11-এর সহায়তা ধরেছি। মানে মামলা হওয়ার 48 ঘন্টার মধ্যে 19শে এপ্রিল একটি দুঃখজনক ঘটনা ঘটে। একটি প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একজন ছাত্র, অভিযোগ একটা ছিল, ছোট একটা অভিযোগ ছিল, সম্ভবত 2জন ছাত্রী টিচিং একটা অভিযোগের ভিত্তিতে একটা বাকবিতণ্ডা তৈরি হয়। পরবর্তীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে সে ব্যাপারে একটা বলবো যে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে একটা সলিউশনও হয়। বাট যখন সে বেরোয় আসছিল, প্রাইমেশির অন্য কিছু ছাত্র জানার মধ্যে যে 2 ছাত্রী ইউনিভার্সিটির স্কলার্সের স্টুডেন্ট ছিল, তাদেরই পরিচিত ফ্রেন্ড, তাদের মাধ্যমে প্রাইমেশির আরও কিছু ছাত্র এবং বহিরাগত কয়েকজন এসে ওই ছাত্র পারভেজ নাম, তার উপরে অতিরিক্ত হামলা করে, মারধর ঘটনা ঘটে এবং ছুরিকাঘাতের কারণে সে মৃত্যুবরণ করে। আপনারা সবাই ফুটেজ এবং বিভিন্ন পর্যায়ে এটা কভার করেছেন, ডিটেল জানেন। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং যারা অভিযুক্ত বা আসামিদের ধরার ক্ষেত্রে র্যাবের এই অভিযানিক দলটি প্রথম থেকে গ্রাউন্ডে ছিল। শুধুমাত্র তথ্য প্রযুক্তি নয়, গ্রাউন্ডে থেকে তারা যখন খোঁজ নিতে গেল, দেখা গেল যে সাথে সাথেই অনেক যে এজাহারভুক্ত আসামি ছিল তারা ঢাকার বাইরে চলে গিয়েছে। পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অন্যান্য ব্যাটালিয়ন এবং আমাদের তথ্য প্রযুক্তি গোয়েন্দা কার্যক্রমকে শক্তিশালী করি, যার ফলশ্রুতিতে 20 তারিখের মামলা হয়। তার পরবর্তীতেই আমরা প্রথমেই যে 1 নম্বর আসামি যাকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে, যার বিষয়ে আমরা ব্রিফ করছি, নজরে রাখার পরে প্রথমে জানতে পারি উনি বগুড়াতে গিয়েছেন। পরবর্তীতে সে তার লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে এবং আমাদের গাইবান্ধার যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে, র্যাব 13, তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেছে। বিস্তারিত ফার্দার যে ইনভেস্টিগেশন হবে তার মাধ্যমে জানা যাবে। এরই সাথে আপনাদেরকে আবারও অবগত করতে চাই, আমরা একই মামলার 5 নম্বর এজাহারে আসামি তাকে আমরা ধরেছিলাম একদিন আগে, হৃদয় মিয়াজি লোক কুমিল্লা থেকে র্যাব 11-এর সহায়তা ধরেছি। মানে মামলা হওয়ার 48 ঘন্টার মধ্যেই আমরা হৃদয় মিয়াজিকে ইতিমধ্যে বনানী থানাতে হ্যান্ডওভার করেছি এবং আপনারা অবগত রয়েছেন, তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং আজকে আমরা যে 1 নম্বর আসামি এজাহার নামীয় মেহরাজ, তাকেও আমরা বনানী থানাতে হ্যান্ডওভার করব এবং পরবর্তী কার্যক্রমের জন্য কার্যক্রম চলমান রবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে, একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে, তাকে আমরা একটু জিজ্ঞাসা করি। এখন আপনারা দেখতেছেন এই যে ঢাকা কলেজ, সিটি কলেজে একটা ইগোইস্টিক চ্যালেঞ্জ চলতেছে, একটা সোসাইটিতে সব জায়গাতে কম বেশি চলতেছে, এটাই উনি স্বীকার করতেছে। এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেননি।